ভাই আসসালামু আলাইকুম। আমি ভাই 2017 সালে সৌদি আরব ছিলাম। 19 সালের লাস্টের দিকে আমি হুরুপ মারছে কফিলে পরে যাও যেতে ধরে আমার দেশে পাঠিয়ে দিছে। 24 সালে 15 তারিখে আমার ফ্লাইট ছিল। 15 তারিখে যাওয়ার পরে 16 তারিখে আবার রিয়াদ এয়ারপোর্ট থেকে আমার ব্যাগ পাঠাইছে। এখন ভাই আমি জানতে চাইতেছি যে আমার এয়ারপোর্ট ব্লক, মানে টিকিটের মধ্যে লেখা, রিটার্ন টিকিটের মধ্যে ব্লক, এটা একটু মানে আমার কিভাবে মানে জানতে পারবেন, এটা একটু জানতে চাইতেছি। ভাই ভুল হয়ে গেছে, কইছে সৌদি আরব বলে সবকিছু মাফ করে দিছে। আমার তো 5 বছর উপরে গেছে, প্রায় 6 বছরের কাছাকাছি। ঠিক আছে, আসলে মানুষের কথা শুনে এই অবস্থা হয়েছে। আমার খুবই মানে অবস্থা খারাপ। গরু খেয়ে দেশে গেলে বা যে কোনো মাধ্যমে দেশে গেলে, জেল খেটে দেশে গেলে আপনারা সৌদি আরবে আবার কত বছর পরে আসতে পারবেন? 5 বছর পরে কি আসলেই সৌদি আরবে আসা যায়? আপনারা হয়তো ভিডিও শুরুতে একটি ভাইয়ের মেসেজগুলো শুনতে পেরেছেন বা তার সাথে আমার কি কথা হয়েছে এগুলো হয়তো আপনারা শুনতে পেরেছেন। এই ভাইটি সৌদি আরব থেকে হরুপ খেয়ে দেশে গিয়েছেন 5 বছর আগে। তার 5 বছর হয়ে গেছে সে দেশে গিয়েছে। দেশে যাওয়ার পর কে বা কারা তাকে বলেছে যে সৌদি আরবের যে ব্যান বা সৌদি আরবের যে ব্লকগুলো আছে এগুলো 5 বছর পরে উঠে যায়। তুমি 5 বছর পরে চাইলে যে কোনো সময় নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবে। তাদের এই কথা শুনে এই ভাইটি 5 লাখ টাকা দিয়ে একটি ভিসা খরিদ করে সে সৌদি আরবে আসে এবং সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্ট থেকে তাকে আবারও দেশে ফেরত পাঠানো হয়। আপনার হয়তো ভিডিও শুরুতে তার কথাগুলো শুনেছেন। সে কিন্তু এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা আমাদের একাধিক ভিডিওতে বলেছি যারা সৌদি আরব থেকে ধরা খেয়ে বা হরুপ খেয়ে বা জেল খেটে দেশে গিয়েছেন, আপনারা পুনরায় সৌদি আরবে আসার সম্ভাবনা একদমই কম, আপনারা আসতে পারবেন না। যদিও দু একজন মানুষ 5-6 বছর পরে আসতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা 100% নিশ্চিত হতে চান তাহলে কিন্তু আপনারা একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করতে পারেন যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না। এই বাইটি যদি বিষয়টি কেনার আগে একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করতো, এখানে কিন্তু লেখা থাকতো যে সে সৌদি আরবে বর্তমানে আসতে পারবে কিনা। এটি দেখে কিন্তু সে সৌদি আরবের বিষয়টি কিনতে পারতো। যদি ওই প্রিন্টের মধ্যে লেখা থাকতো যে না, সে সৌদি আরবে আসতে পারবে, তাহলে সে বিষয়টি কিনলে কিন্তু এরকম ধরা খেত না। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সবসময় বলি, দেখেন যারা সৌদি আরব থেকে ধরা খেয়ে দেশে গিয়েছেন, আপনারা আগে একটি এয়ারপোর্ট পিন তুলেন মাত্র কয়েক টাকা খরচ করে। আপনারা এই এয়ারপোর্ট পিনটি না তুলে আপনারা ডাইরেক্ট 4 থেকে 5 লাখ টাকা দিয়ে ভিসা কিনে ফেলেন। ভিসা কিনে কিন্তু আপনারা বড় ধরনের দরাটি খান। এই ভাইটিও দেখেন এখন 5 লাখ টাকা দরা খেয়ে কিন্তু এখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তো আপনাদেরকেও বলবো যারা দেশে গিয়েছেন দরা খেয়ে বা যে কোনোভাবে, আপনারা সৌদি আরবে আসার আগে বা ভিসা কেনার আগে আপনারা দয়া করে একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করে নেন। এয়ারপোর্ট পিন তুললে আপনি ওইখানে লেখা থাকবে যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কি আসতে পারবেন না। এখন কথা হচ্ছে যারা সৌদি আরব থেকে হুরুবে দেশে গেছেন তারা কি আসলে 5 বছর পরে সৌদি আরবে আসতে পারবে কিনা। দেখেন সৌদি আরবের আইনে এখন বর্তমানে এরকম কোনো কিছু উল্লেখ নাই যে সৌদি আরব থেকে ধরা খেয়ে বা হরুপ খেয়ে দেশে গেলে আপনারা 5 বছর পরে আবার সৌদি আরবে আসতে পারবেন। একটা সময় এরকম একটি টাইম ছিল যে 5 বছর বা 10 বছর পরে অনেকেই সৌদি আরবে আসতে পেরেছেন, কিন্তু এখন এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা আছে। কত বছরের জন্য আপনি নিষিদ্ধ হয়েছেন এটা কিন্তু কোনো আইনে বা কোনোভাবে জানা সম্ভব না। এক্ষেত্রে একটি মাধ্যম আছে, আপনারা সৌদিতে আসার আগে বা যদি আপনি আসার ইচ্ছা হয় তাহলে আপনি একটি এয়ারপোর্ট পিন তুলেন। এয়ারপোর্ট পিন তুললে ওইখানে যদি লেখা থাকে যে না আপনি সৌদি আরবে আসতে পারবেন, তখন আপনি শান্তিতে রিল্যাক্সে সৌদি আরবে আসতে পারবেন 4-5 লাখ টাকা খরচ করে। যদি ওই এয়ারপোর্ট প্রিন্টের মধ্যে লেখা থাকে যে না আপনি সৌদি আরবে আসতে পারবেন, তাহলে শুধুমাত্র এই 2-3 হাজার টাকায় কিন্তু আপনার লস যাবে। আপনি যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ভিসা কিনবেন এটি কিন্তু আপনারা কিনতে হবে না। যারা সৌদি আরব থেকে দেশে গেছেন আপনারা আবার পুনরায় সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনারা প্লিজ এই এয়ারপোর্ট পিনটি চেক করে নেবেন, তারপর আপনারা ভিসা কিনবেন। কারণ আপনারা 4 লাখ 5 লাখ টাকা দরা খেয়ে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন। এই ভাইটি এখন দরা খেয়ে এখন চাচ্ছে আমাদের মাধ্যমে এয়ারপোর্ট পিন তুলতে। এখন তুললে কি হবে, এখন কিন্তু ওনার 5 লাখ টাকা লস হয়ে গেছে। যদি উনি এই বিষয়টি কেনার আগে যদি এয়ারপোর্ট প্রিন্টটি তুলতো তাহলে কিন্তু তার 4 লাখ 5 লাখ টাকা দিয়ে এই বিষয়টি কিনতে হতো না। ওই টাকাটি তার বেঁচে যেত, সে ওই টাকা দিয়ে দেশে কোনো কিছুই করতে পারতো। এখন তার আমও গেল সালও গেল। তো প্রিয় সৌদি প্রবাসীরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক প্রবাসী আত্মীয় স্বজন কিংবা অনেক প্রবাসীরা আছেন তারা এরকম ভুলগুলো কিন্তু করে থাকে। তাদেরকে এই ভুলগুলো থেকে বাঁচানোর জন্য হলো আপনারা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।